জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিকেলে নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এবার সরকারের মূল লক্ষ্য হচ্ছে রাজস্ব বাড়ানো, মানে সরকারের আয় বাড়ানো। তবে একই সঙ্গে সাধারণ মানুষ যেন খুব বেশি কষ্টে না পড়ে সেটাও বিবেচনায় রাখা হচ্ছে। তাই কিছু জিনিসের দাম বাড়তে পারে, আবার কিছু জিনিসের দাম কমতেও পারে। সবচেয়ে বড় সুখবর আসছে গ্যাস ও জ্বালানি তেলের দিকে। এখন আমরা যে এলএনজি গ্যাস ব্যবহার করি সেটা বিদেশ থেকে কিনে আনতে হয়, আর তাতে অনেক ট্যাক্স দিতে হয়। এবার সেই ট্যাক্স বা ভ্যাট কমিয়ে দেওয়া হচ্ছে, ফলে ভবিষ্যতে রান্নার গ্যাসের দাম কিছুটা কমে যেতে পারে। একইভাবে জ্বালানি তেলের উপর শুল্ক কমানো হচ্ছে। এর মানে পেট্রোল ডিজেলের দামও কমার সম্ভাবনা রয়েছে। ঈদের সময় যেহেতু অনেক কোরবানি হয়, তাই চামড়া প্রক্রিয়াজাত করার জন্য যে কেমিক্যাল দরকার হয় তার উপরও শুল্ক কমানো হচ্ছে। এতে চামড়া শিল্পের খরচ কমবে এবং দেশের এই গুরুত্বপূর্ণ খাতটি আরও শক্তিশালী হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো নিত্য প্রয়োজনীয় পণ্য, মানে আমাদের প্রতিদিনের ব্যবহারের জিনিস, যেমন চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ এসব আমদানির সময় ব্যাংক থেকে ঋণ নিতে যে বাড়তি কর দিতে হয় সেটা অর্ধেক করে দেওয়া হচ্ছে। ফলে এই সবজিসহ আরও অনেক পণ্যের দাম কিছুটা কমে আসতে পারে। ভূমি বা জমি নিবন্ধনের সময় যে কর দিতে হয় সেটাও কিছুটা কমানো হচ্ছে, তবে একেবারে বড় পরিবর্তন নয়। কিন্তু যারা জমি কিনবেন বা রেজিস্ট্রি করবেন তাদের কিছুটা উপকার হবে। আরও কিছু পণ্য দাম কমার সম্ভাবনা আছে, যেমন চিনি আমদানিতে শুল্ক কমানো হচ্ছে যাতে বাজারের দাম না বাড়ে। বিদেশ থেকে আনা সয়াবিন তেল এবং কাগজ শিল্পের কাঁচামালের উপর শুল্ক কমানো হচ্ছে। পত্রিকায় ব্যবহৃত নিউজপ্রিন্ট আমদানির উপর শুল্ক কমিয়ে ৫% থেকে ৩% করা হচ্ছে। এতে পত্রিকা প্রকাশনার খরচ কমবে। ক্রিকেট ব্যাট তৈরির কাঠের উপর কর কমানো হচ্ছে, ফলে দেশি ব্যাট আরও সস্তায় পাওয়া যেতে পারে। মাটির ও পাতা দিয়ে তৈরি পণ্যের উপর আর কোনো ভ্যাট থাকবে না, যেমন হাঁড়ি, পাতিল বা ঝুড়ি জাতীয় জিনিস। কম দামে সফটওয়্যার তৈরি করতে বিদেশি প্রযুক্তির উপর কর কমানো হচ্ছে, যাতে দেশের তথ্য প্রযুক্তি খাত এগিয়ে যায়। বিদেশি জুসের উপর কর কমিয়ে দেওয়া হচ্ছে, ফলে সেগুলোর দামও কিছুটা কমবে। পাইপ, কপার ওয়্যার, গাড়ির টায়ার এবং ব্রেক জাতীয় জিনিস তৈরির কাঁচামাল আমদানির উপর কর কমানো হচ্ছে। এই জিনিসগুলো নির্মাণ কাজ বা যানবাহন মেরামতে ব্যবহৃত হয়, তাই এগুলোর দামও কিছুটা কমে যেতে পারে। সব মিলিয়ে এবারের বাজেটে সরকার চেষ্টা করেছে এমন কিছু পদক্ষেপ নিতে যাতে একদিকে দেশের আয় বাড়ে আর অন্যদিকে সাধারণ মানুষ যেন বাজারে গিয়ে হিমশিম না খান। যদিও সবকিছু এখনও চূড়ান্ত নয়, তবে এই বাজেট পাশ হলে অনেক পণ্যের দাম কমতে পারে, যা মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জন্য ভালো খবর। তারেক আজিজ, সময়ের আলো।